আসসালামু আলাইকুম। কোয়েল পাখি পালন বিষয়ক আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আলোচনা করব কোয়েল পাখির কিছু রোগ বালাই সম্পর্কে। কোয়েল পাখির আসলে তেমন কোনো রোগ নেই, কয়েকটি বাইরেজনিত রোগ আর ঠান্ডার সমস্যা, বা যেটাকে আমরা অনেক বাসায় বলে থাকি। আসলে এটা ঠান্ডার রোগ, পাখি ঝিমায়, খাবার দাবার খায় না, পরে একসময় মারা যায়। তো আপনাদেরকে আমি এখানে দুটি ওষুধ সাজেস্ট করব। প্রথম ওষুধটি হলো রেনামাইসিন। যে কোনো রোগের প্রথম লক্ষণ, মানে রোগটি গুরুতরভাবে আক্রমণ করার আগেই, যখন দেখবেন কিছুটা পাখি ঝিমাচ্ছে বা পাখির পাতলা পায়খানা বা পাখি খাবার খাচ্ছে না, তখন আপনি রেনামাইসিন ট্যাবলেটটা দিবেন বা গুঁড়া, যেটাই পান। আর যদি আপনি আরেকটা ওষুধ যেটা খুবই কার্যকরী, সেটা হলো ডক্সিএভেট। সেটা হলো আপনি যখন পাখির যে সমস্যাটা বললাম, ঝিমানোর সমস্যা বা ঠান্ডার সমস্যা, ওই সমস্যাটার জন্য আপনি ডক্সিএভেটটা দিতে পারেন। আর পাখিকে চেষ্টা করবেন নিয়মিত ক্যালপ্লেক্সটা খাওয়ানো, সপ্তাহে অন্তত 2 দিন থেকে 3 দিন ক্যালপ্লেক্স ওষুধটা খাওয়ানো। তাহলে হয় কি, পাখির তেমন রোগ বালাই হয় না। এই যে আমি এখানে পানির পাত্রে শরীরে সবসময় ক্যালপ্লেক্স দিয়ে রাখি। আর আলহামদুলিল্লাহ উপরের পাখিগুলো, ছোট পাখিগুলো এখন অনেক বড় হয়ে গেছে। দোয়া করবেন সবাই, আশা করি কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আর কোয়েল পাখি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর নিয়মিত কোয়েল পাখিকে চেষ্টা করবেন এমন একটা বাড়িতে ছাই দিয়ে গোসল করানোর জন্য। এই পাখিগুলো সাধারণত পানিতে গোসল করে না, ছাই দিয়ে গোসল করে। এখানে কয়েকটা ছাই দিয়ে আপনি বা কাঠের গুঁড়ো দিতে পারেন, কাঠের গুঁড়ো দিয়ে ওদেরকে দিয়ে দিলেন, ওরা সুন্দর করে গোসল করবে। গোসল করলে হয় কি, পাখির একটা ব্যায়াম হয়, সারাদিন তারা খাঁচায় বন্দি থাকতে থাকতে খুব বোরিং হয়ে যায়। তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।